গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের জন্ম, এবং এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে যে বাংলাদেশ কয়েকজন উপদেষ্টা এই শহীদ এবং আহত সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের সাথেও আমি এই সাম্প্রতিক সমাজে আহতদের আর যে আহতদের বিষয়ে কথা বলেছি এবং আমরা সরকার যে ধরনের যে প্রতিশ্রুতিগুলো করেছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয় এবং না হলে আমরা মাঠে নামতে এটার জন্য প্রতিবাদ জানাতে বাধ্য হব। পরিবারের যেই পত্রে যে প্রতিশ্রুতিটা ছিল এবং আরও যেই সুবিধাগুলো ছিল সেগুলো এবং সর্বোপরি যে বিচারের বিষয়টা এবং গ্যাজেটভুক্ত যে তালিকা রয়েছে শহীদদের প্লাস এই সকল শহীদদের মামলাগুলো তারা সেন্ট্রালি আইজিপি এটা করে দেখতেছে। আমরা বলেছি যাতে এই বিচারগুলো কীভাবে সময়ের মধ্যে নিশ্চিত করা যায় সেটার একটা পরিকল্পনা জাতিসংঘে পেশ করা হচ্ছে যে কতদিনের মধ্যে বিচারগুলো এবং যারা আসামি রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে এবং যারা জামিন দেওয়া হয়েছে কেন জামিন দেওয়া হয়েছে। আমার পাশাপাশি কিছু ভুয়া মামলাও বিভিন্ন এলাকায় আসলে শহীদ পরিবারদেরকে হয়তো নানাভাবে বুঝিয়ে ভুয়া মামলা অনেকে করেছে, অনেক সুবিধাবাদী সেই মামলাগুলো বাতিলের একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কারণ এই মামলাগুলো পুরা এই বিচার প্রক্রিয়াকে সেই জায়গা থেকে আমরা জানি যে শহীদ পরিবার সমূহ বা যারা আহত রয়েছে যে কোনো সুযোগ সুবিধার বাইরে সবাই চায় আসলে মর্যাদা সম্মান এবং বিচার, এটা আমাদের সবার কারণ আমরা কোনো সুযোগ সুবিধা দিই তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে আসলে আমরা পূরণ করতে পারি। আজকে এই মর্যাদাটা সেই সম্মানটা দেই এবং আজকে এখানে আসার কারণও হচ্ছে যে আপনাদেরকে সেই আশীর্বাদ দেওয়া যে আমরা আপনাদের সাথেই আছি, আপনাদের জন্যই আছি। আপনাদের সাথে আমাদের কথা দেশেরও একটা পরিস্থিতি আছে, আমাদের অনেক কিছু নিয়ে এখন কথা বলতে হচ্ছে এবং আমরা যে স্বপ্ন নিয়ে আসলে আপনাদের সন্তানরা আন্দোলনে গিয়েছিল, আমরা গণঅভ্যুত্থান অংশগ্রহণ করেছিলাম, আমরা নির্যাতিত হয়েছি, আমরা হয়তো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি, যারা বেঁচে গিয়েছি তাদের দায়িত্বটাই এখন বেশি। সেই জায়গা থেকে আমরা অবশ্যই আপনাদের সাথে আছি এই বিচারগুলোর জন্য এবং শহীদদের যে আকাঙ্ক্ষা যে সম্মান সেটা নিশ্চিত করা। দ্বিতীয়ত যারা মোহাম্মদপুর এলাকায় এই গণঅভ্যুত্থানের সময় জানি যে ঢাকা শহরের যে স্পটগুলো ছিল গণঅভ্যুত্থানের এবং এখানে ছাত্র জনতা ব্যাপক প্রতিরোধ করেছে। সেই প্রতিরোধের ফলেই কিন্তু শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ফলে মোহাম্মদপুর যে প্রতিরোধ তৈরি করেছিল, যে প্রতিবাদ তারা রাজপথে দেখেছিল মোহাম্মদপুরের বাসিন্দারা, ছাত্র স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী ঢাকার অন্যান্য জায়গার সাথে সমান্তরালে এখানে লড়াই চলেছে এবং আমি বলবো একটা যুদ্ধ চলেছে। যারা রাজপথে সে সময় ছিল একটা যুদ্ধকে ছিল। আমরা তখন ডিবি অফিসে ছিলাম, বরং তখন রাজপথে যারা ছিল তারাই আসলে আসলে লড়াইটা তারাই করেছে। যারা মাঠে ছিল আপনারা ছিলেন, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, হয়তো আজকে সেই অভিজ্ঞতা আমরা সম্পূর্ণভাবে শোনার সুযোগ নেই। তারপর আপনাদের সাথে আজকে পরিচয় করে দেখা যেতে পারবো সামনের দিনগুলোতে। আপনারা এই যে লড়াই করেছেন এই গল্পগুলো আপনারা সংরক্ষণ করবেন, এই গল্পগুলো আসলে কিভাবে লড়াই করেছিলেন এই স্মৃতিটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের যুগ যুগ ধরে আমাদের পরবর্তী প্রজন্মের যে এই প্রজন্মের ছাত্র জনতা লড়াই করে দেশকে মুক্ত করেছিল, দেশে স্বাধীনতা এনেছিল। ফলে আপনারা সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন এবং আমরা এই হট স্পটগুলো প্রত্যেকটাতে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করার পরিকল্পনা আমি যখন সরকারে ছিলাম তখনও সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার মন্ত্রণালয়ের অধীনে কাজ চলতেছে, একটা জাদুঘর হচ্ছে। আমরা আজকে কয়েকটা স্পোর্ট ডেট প্রতি কোথায় স্থাপনা করলে খুব ভালো হয়, যাদের সকল শহীদদেরকে স্মরণ করে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে একটা স্থাপনার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো এবং আবেদন করব। পাশাপাশি গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে মানুষের ভিতরে এই দেশপ্রেম, সেই দেশপ্রেম কিন্তু অনেক বেশি বেড়েছে। মানুষ এখন দেশকে নিয়ে অনেক বেশি সচেতন।
ইয়ং জেনারেশন রাজনীতি নিয়ে অনেক বেশি সচেতন, কারণ নতুন একটা ভাব তৈরি হয়েছে যে বাংলাদেশ চেঞ্জ হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই ছিল যে সংস্কার পরিবর্তন হবে দেশে একটা, এবং ন্যায় বিচার পাবে মানুষ। মানুষ কথা বলতে গেলে তাকে যাতে স্বাধীনভাবে কথা বলতে পারবে, এবং মানুষের যে পরিবর্তন সেই পরিবর্তন রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি জীবনে এলাকা পর্যন্ত সেই পরিবর্তন দেখতে পাবে। 9 মাসে আমরা হয়তো আকাঙ্ক্ষিত সেই পরিবর্তনটা পাইনি, কিন্তু আমরা সেই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে আমাদের দায়িত্ব সেই পরিবর্তনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই পরিবর্তনের জন্য ফাইট করা, সেই পরিবর্তনের জন্য কথা বলা। আমরা দেখেছি 5 আগস্টের পরে দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী কার্যত ছিল না, সক্রিয় ছিল না পুলিশ, তখনও কিন্তু এই এলাকাবাসীরা নিজেরা সংগঠিত হয়েছিল। ডাকাত থেকে শুরু করে নানা ধরনের সন্ত্রাস অপকর্মীদের তারা কিন্তু মাঠে ছিল, মানুষের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে। আমরা ট্রাফিকে দেখেছি যে শিক্ষার্থীরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজেরা নেমে সংগঠিত হয়েছে, ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করেছে। বন্যার সময় দেখেছি মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে জায়গা দিয়ে সাড়া দিয়েছিল এবং দেশের পাশে, মানুষের পাশে, যে বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের ভিতরে সেই চেতনাটা, সেই দেশপ্রেমটা এবং মানুষের প্রতি সেই দরদটা সবসময় রাখতে হবে এবং সেই দায়িত্বটা অনুভব করতে হবে। এটাই আমি মনে করি গণঅভ্যুত্থানের শিক্ষা, যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এবং মানুষের প্রতি ভালোবাসা এটা রাখতে হবে। এবং এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আপনারা সংগঠিত থাকবেন যারা এই লড়াইটা করেছেন। আমি বলতেছি না যে আমাদের দল করা লাগবে বা কোনো একটা দল করা লাগবে, কোনো একটা সংগঠন। আপনারা নিজেরা নিজেদের মতো সংগঠন করবেন, আপনারা নিজেরা এলাকার সমস্যাগুলো তুলে ধরেন, আপনাদের মানুষের পাশে দাঁড়ান এবং এলাকার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে কথা বলুন। আসো বাবু, আসো এদিকে আসো। হাতে দেন। আপনারা নিজেরা সংগঠিত হন, কারণ আমরা মনে করি যে আমাদের লড়াইটা আসলে শেষ হয়নি। সরকার থেকে আমরা বাংলাদেশকে আর কখনোই স্বৈরতন্ত্রের হাতে তুলে দেব। বাংলাদেশে আর কখনোই কোন স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার আসতে পারবে না। এইটাই জাতির প্রতি আমাদের কি প্রতিশ্রুতি, আমাদের শহীদদের প্রতি শপথ। ফলে যারা এই সময়েও যদি বাধা দেওয়ার চেষ্টা করবে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, এই সংস্কার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া, তাদের বিরুদ্ধে আমাদের এবং এলাকায় এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলা থেকে কিন্তু যুব সমাজকে, এলাকাবাসী থেকে কিন্তু মুক্তি দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের একটা বড় সমস্যা, দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষ তার সুযোগ সুবিধাগুলা পায় না। রাষ্ট্র উদ্যোগ, সরকার উদ্যোগ নিলে দুর্নীতির কারণে কোন একটা প্রকল্প, সুযোগ সুবিধা মানুষের কাছে কিন্তু পৌঁছায়। ফলে সেই দুর্নীতির বিরুদ্ধেও, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদেরকে সবসময় আসলে কথা বলতে হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আসলে কথা বলতে শিখিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই কথা বলা আপনারা ভুলে যাবেন, এই প্রতিবাদ আপনারা ভুলে যাবেন। আমাদের সবসময় আপনি বারবার আশা করতেছেন, আবার কি হয়েছে? মানে আমাদেরকেও সমালোচনা করবে, কারণ সমালোচনা, প্রতিবাদ একটা সরকারকে, একটা রাষ্ট্রকে আসলে সঠিক পথে পরিচালনা করে। আমরা চেষ্টা করতেছি, আমরা নতুন ভাবে হয়তো কাজ করতেছি, আমাদেরও ভুল ত্রুটি হচ্ছে, আমরাও একটা শিখতেছি আমাদের সেই জার্নির ভিতর দিয়ে। আমাদের ভুল ত্রুটি সবকিছু আপনারা সমালোচনা করে আমাদেরকে ওন করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সেই সুযোগটা দিবেন আপনাদের জন্য কাজ করার। কারণ মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের দল গঠন করা, রাজপথে আসা। কারণ আমরা মনে করছি রাজপথ থেকে আমাদের জন্ম হয়েছে, রাজপথে মানুষের সাথে, ওইটাই আমাদের মূল জায়গা। জনতার কাছে আমাদের সবসময় সাথে থাকতে হবে এবং এই অন্তর্বর্তী সরকার তারা গণঅভ্যুত্থানের লেজিটিমেসি নিয়ে, গণঅভ্যুত্থানের নিয়ে আসলে আপনি একটু বসেন, আপনি ডিস্টার্ব করতেছেন, সরেন তো।
এদিকে আসেন। প্রেস কভারেজের এই সরকারের বিষয়টা মাথায় রাখেন, কাছে হ্যাঁ? আমরা সবসময় এই দাবি জানাই, মানে যাতে এই ফটোগ্রাফার নেই। গণঅভ্যুত্থানের পর থেকে তারা কখনো সরে না আসে, তারা কখনো এই শহীদ পরিবারদের, আহতদের এবং এই যে বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে ভুলে না যায়। সরকারের দায়িত্ব অবশ্যই নির্বাচন দেওয়া, এটা নির্বাচন সরকার তার সময় মতো দিবে। তো অবশ্যই নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলো এই সরকার জনগণের কাছে করেছিল, বিচার সংস্কার, সেই প্রতিশ্রুতিগুলো তাকে বাস্তবায়ন অবশ্যই করতে হবে। এবং সরকারের কাছ থেকে আমরা সেই হিসাব বুঝে নিব, আমাদের সেই প্রতিশ্রুতি আমরা বুঝে নিব, এই কমিটমেন্টের ভিতর দিয়ে এই সরকার তাহলে আজকে আমরা মোহাম্মদপুরে এসেছি। আমরা হয়তো মোহাম্মদপুরের কয়েকটি স্পট ভিজিট করব। বৃষ্টির যদি না থাকতো তাহলে হয়তো আমরা আরো মানুষের সাথে কথা বলার সুযোগ থাকতো। আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এখানে আকরাম হোসেন সিএফ আছে, আমাদের জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু, আমার বিভাগেরই বন্ধু। আমরা একসাথে সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত 7-8 বছর ছাত্রলীগের বিরুদ্ধে ফাইট করেছি, লড়াই করেছি, নির্যাতিত হয়েছি এবং সে বিভিন্ন সময় তাকে জেলেও যেতে হয়েছিল, নির্যাতিত হয়েছে। এখন সে ঢাকা মহানগর উত্তরে কাজ করছে নাগরিক পার্টির পক্ষ থেকে। মানুষের যে সমস্যা, নাগরিক সমস্যা, এলাকায় যে সমস্যাগুলো এবং মহানগরগুলো সে দীর্ঘদিন ধরে কাজ করার চেষ্টা করেছে। আপনারা তার পাশে থাকবেন এবং আমরাও আপনাদের সাথে থাকবো। এই প্রতিশ্রুতি আমরা আজকে দিয়েছি ইনশাআল্লাহ। সরকার থেকে আমরা যে গতিতে আসলে কাজ আশা করেছিলাম, এমন আশা করি আমাদের মতো ব্যর্থতা আমি সরকারে ছিলাম। তো সেই গতিতে তো আমরা হয়ে গেছি, 9 মাস হয়ে গিয়েছে। আমরা বলে গেছি যে সংস্কারের এটা সামনে কিন্তু জুলাই আগস্ট আসতেছে, 1 বছর পূর্তি হবে। 1 বছর পূর্তিতে আসলে সবাই কিন্তু আসলে প্রশ্ন করে 1 বছর আসলে আমরা কি পেলাম, বাংলাদেশ ফলে সেই জায়গা থেকে তো আমাদের মনে হচ্ছে যে সরকার কিছুটা ধীরগতিতে আছে এবং সংস্কার বিচারের ভবিষ্যতে সরকার আরো মনোযোগ দেওয়া উচিত। শহীদ পরিবার এবং আহতদের জন্য যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলোতে আরো মনোযোগী হওয়া উচিত। এবং এখানে সরকারের কাজেও নানা গোষ্ঠী, নানা পক্ষ আসলে বাধা তৈরি করছে। আমরা তাদের কাছে আহ্বান জানাই যে আমরা এই ঐক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই ঐক্যটা ধরে রেখে সরকারকে সবাই সহযোগিতা, সমালোচনা সব কিছু করেই সরকারকে আমরা কাজ করতে দিই। আমরা কিন্তু বলেছি যে জাতির কাছে যে রাজনৈতিক দলগুলা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আমরা যারা অংশগ্রহণ করেছি এবং এই সরকার সবাই কিন্তু দায়বদ্ধ। সরকার এখন যদি নির্বাচন করেন, ভোট চাওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে, যেতে হবে, তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। ফলে সেই কার্য সম্পূর্ণ রেখে আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি। আমরা বলছি না নির্বাচন আপনি পিছান, বরং নির্বাচন নির্ধারিত সময় করেন, কিন্তু তার আগে অবশ্যই এই কাজগুলো করেন এবং সেই কাজগুলো আসলে এবং সেই পরিকল্পনা রোডম্যাপ জাতির সামনে। আরেকটি কথা আমরা বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কোন রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না। এই সরকার দায়বদ্ধ এই শহীদ পরিবার, আহত এবং এই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতার কাছে। ফলে তাদের মতামত নিয়ে এই সরকারকে চলতে হবে, তাদের রায় চূড়ান্ত। সাংবাদিকদের প্রশ্ন করেছে বিচার তো আসলে যেই সরকারই আসুক, বিচার তো আসলে যতদিনই লাগুক এটা কন্টিনিউ হতে হবে। কমিটমেন্ট তো লাগবে। বিচার এটা তো জনগণ রায় দিবে আসলে। কিন্তু এখন তো অন্তর্বর্তী সরকার রয়েছে এবং এই সরকার এই প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছে যে বিচার এবং সংস্কার এবং মানুষের ভোটাধিকার তারা নিশ্চিত করবে। ফলে অবশ্যই এই সরকারকে তো তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।